বন্ধুরা আসসালামু আলাইকুম। আজ 6ই মে। এই দিনটি বিশেষ করে স্মরণ রাখার মতো হয়ে যাবে। কারণ আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 4 মাস চিকিৎসা নেয়ার পর লন্ডন থেকে বাংলাদেশে প্রত্যাবর্তন করছেন। উনি কিছুক্ষণ পরেই ল্যান্ড করবেন, বাংলাদেশে আসবেন। লক্ষ লক্ষ জনতা এরই মধ্যে যে পথ দিয়ে ওনার গাড়ি যাবে সেই পথের এক সাইডে বাংলাদেশের পতাকা এবং দলীয় পতাকা নিয়ে ওনাকে সম্বর্ধনা জানাবার জন্য অপেক্ষা করছে। এখানে রোদ বৃষ্টি গরম ঝড় তুফান কোনো কিছু যেন এই মানুষজনকে, যারা দেশপ্রেমী মানুষজন, যারা বিএনপিকে ভালোবাসে, যারা দেশনেত্রীকে ভালোবাসে, তাদের সেখান থেকে তাদেরকে বিরত রাখা অসম্ভব। তাই আমি আমার অন্তরস্থল থেকে আমি দেশবাসীকে মোবারক জানাচ্ছি এবং আমি নিজে ভীষণভাবে আপ্লুত খুশি যে আমাদের নেত্রী দীর্ঘ 4 মাস পরে কিছুটা সুস্থ হলো। আগে যেমন ছিলেন তার থেকে কিছুটা সুস্থ অবস্থায় বাংলাদেশে ফিরে আসতেছেন। এটা আমাদের জন্য আনন্দ এবং গর্বের বিষয়। আশা করি উনি এসে কিছুটা রাজনৈতিক কর্মকাণ্ড জড়িত হতে পারবেন ধীরে ধীরে, যদি ওনার শরীর পারমিট করে। কোনো ধরনের প্রেশার ওনাকে দেওয়া উচিত হবে না, কারণ আমরা চাই উনি আমাদের পুরো জাতির মাথায় একটা ছায়ার মতো, একটা ছায়া ছাতির মতো হয়ে থাকুক, পুরো জাতির জন্য একটা সেফগার্ড হয়ে উনি থাকুক। উনি এক্সট্রা লোড নিয়ে যেন ভেঙে না পড়েন, অসুস্থ হয়ে না পড়েন, সেদিকে আমাদের সবার লক্ষ্য রাখতে হবে। উনি ফিরে আসছেন, এতে কিছু কিছু পার্টি বা কিছু কিছু লোক কেমন যেন একটু সন্দেহের অবকাশ করছেন, কোথায় যেন ষড়যন্ত্রের আভাস পাচ্ছেন, আমি বুঝতে পারছি না। তবে ওনারা যদি ষড়যন্ত্রের আভাস পেয়ে থাকেন আমাদেরকে যদি জানান, আমরা খুশি হব। কারণ ষড়যন্ত্র যদি সত্যি ওনারা আভাস পান, জেনে থাকেন, তাহলে আমরা সেই ধরনের ষড়যন্ত্রকে অবশ্যই প্রতিহত করব। উনি 17 দিন ছিলেন হাসপাতালে, বাকি সময়টা প্রায় 3.5 মাস উনি বাসায় থেকেই চিকিৎসা গ্রহণ করেছেন। ওখানে বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ বাসায় এসছেন, যখন যেটা প্রয়োজন হয়েছে তা করেছেন। ইনভেস্টিগেশনসও সব বাসা থেকেই করা হয়েছে। তো এখন ধীরে আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ রহমতে উনি শারীরিক সক্ষমতা, কিছু মানসিক সক্ষমতা কিছুটা ফেরত পেয়েছেন এবং সেই জন্য সিদ্ধান্ত নিয়েছেন দেশে আসার, এবং আজ আসবেন ইনশাআল্লাহ। তো ওনার আগমন বার্তা বাংলাদেশে ছড়িয়ে গেছে গত 5-6 দিন থেকে, এবং পুরো জাতি এখন উদ্দীপ্ত, পুরো জাতি নতুন আলোক বর্তিকার প্রতীক্ষায় এখন পুরো জাতি অপেক্ষা করছে। ওনার আগমনের সাথে সাথেই বাংলাদেশের আকাশের, বিশেষ করে রাজনৈতিক আকাশের যে মেঘ জমেছে, যে ধূম্রজাল সৃষ্টি হয়েছে, সংস্কার নিয়ে যে সমস্ত আলোচনা চলছে এবং নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য নানান ক্ষেত্র তৈরি করা হচ্ছে, সেগুলো সব দূরীভূত হয়ে যাবে। কারণ উনি এসে এই আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের সবার জন্য একটা আলোর দিশারি, এবং এই জাতির জন্য আলোর দিশারি, এই জাতির মেরুদণ্ড। আমরা ওনাকে চাই। উনি যত তাড়াতাড়ি ফিরে আসবেন, দেশে আলো তত তাড়াতাড়ি প্রজ্বলিত হয়ে উঠবে। তারপরে আমি বলতে চাই যে আসলে যদি একটি গণতান্ত্রিক সরকার ক্ষমতায় না থাকে, তাহলে সেখানে যেমন আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করা খুব ডিফিকাল্ট হয়ে পড়ে, তেমনি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখাও কিন্তু কঠিন হয়। তবে আমি সাধুবাদ জানাবো যে হ্যাঁ, সরকার চেষ্টা করছে, আপ্রাণ চেষ্টা করছে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য। বাট অসাধু ব্যবসায়ী এবং লোকজন যারা অতীতেও সক্রিয় ছিল, তারা এখনও সক্রিয় আছে, এবং কিছু অসহায় বিপদগামী ব্যক্তিদেরকে সঙ্গে নিয়ে তারা কিন্তু দেশে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে। আমাদেরকে সবাইকে সচেতন হতে হবে, এদেরকে রুখতে হবে, এবং যারা দেশবিরোধী কোনো কথা বলবেন আমরা তাদেরকে বয়কট করব। অবশ্যই আমরা তাদেরকে বয়কট করব। দেশের মঙ্গল, দেশের কল্যাণ সবার আগে, জনগণের মঙ্গল, জনগণের কল্যাণ, জনগণের আশা আকাঙ্ক্ষার পূরণ, আমাদের শান্তি শৃঙ্খলা, এগুলোর ভিতরে আমরা থাকতে চাই। আমরা
সামাজিক অগ্রগতি উন্নয়ন যেমন চাই, তেমনি অর্থনৈতিক অগ্রগতি উন্নয়নের চাকা আমাদের ঘুরতে থাকুক এবং আমরা অর্থনৈতিকভাবে সামাজিকভাবে বলিষ্ঠ হয়ে একটা বিএনপির নেতৃত্বে আমরা এগিয়ে যেতে চাই। আজ আমার মনে হয় এতটুকু বলেই আমি শেষ করছি। আমাদের দেশনেত্রী সর্বাঙ্গীন শুভকামনা করছি। আমরা অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সর্বাঙ্গীন শুভকামনা করছি। আর একই সাথে বলে রাখতে চাই, আমাদের দেশনেত্রীর সাথে কিন্তু ওনার 2 পুত্রবধূ রয়েছেন। তারাও ভীষণভাবে যোগ্য। তাদের প্রতিও আমার সশ্রদ্ধ সালাম এবং আমরা তাদের জন্য অপেক্ষা করছি। এবং এখানে একজনের নাম না বললেই নয়, প্রফেসর জাহিদ অক্লান্ত পরিশ্রম করেছেন, 24 ঘন্টা দেশনেত্রীর পাশে রয়েছেন। তার অক্লান্ত পরিশ্রম কখনোই বৃথা যাবে না এবং জাতি সবসময় তাকে মনে রাখবে। আজ এতটুকুই। আমার মনে হয় উনি আসলে ধীরে ধীরে যখন সব গুছানো শুরু হয়ে যাবে এবং আমি আশা করি সংস্কার কমিশনের সংস্কারও একদম বেসিক রিকোয়ার্ড যে সংস্কারগুলো সেগুলো হয়ে গেলে নির্বাচন তারিখ দিন ঘোষণা করা হবে, অর্থাৎ নির্বাচনের একটা রোডম্যাপ ঘোষণা করা হবে। এই বছরের মধ্যে নির্বাচন হয়ে যাওয়াই উত্তম। পুরো জাতি এই বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেখার প্রতীক্ষায় রইল। আজ এতটুকুই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।